মাদারীপুরের শিবচরের চরজানাজাতের বাসিন্দা মমিন শেখ গেল রোববার বাড়ির পাশে দেয়া জালের বেড়ায় কামড়ের শিকার হন রাসেলস ভাইপারের। ব্যথা তীব্র না হলেও ভর্তি হন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। দীর্ঘ পর্যবেক্ষণের পর বিষক্রিয়ার লক্ষণ না থাকায় অ্যান্টিভেনম ছাড়াই সুস্থ হন তিনি। রাসেল ভাই কামড় তো মারা দিয়েছে ঠিকই, দাঁত পড়েছে ঠিকই, বলতে পারে কিন্তু বিষ ঢুকে নাই। একই দিনে উপজেলার চরশেখপুর গ্রামে স্থানীয় বাজার থেকে ফেরার পথে সাপে কাটে সজীব হাওলাদারকে। কিছুক্ষণ পর মাথা ঘুরে পড়ে গেলে নেওয়া হয় হাসপাতালে। জঙ্গলের একটু যাওয়া পর আমাকে সাপে কামড় দিছে, এখন যাও কালকে রাতে আমি আসছি হাসপাতালে, আসার পর আমাকে অ্যান্টিবায়োটিক দিছে, এখন একটু মোটামুটি সুস্থ আছে। স্বাস্থ্য অধিদপ্তরে সারা দেশের তথ্য না থাকলেও রাজশাহী মেডিকেল কলেজে এবছর ৭৩ জন সাপে কাটা রোগী ভর্তি হন। এর মধ্যে রাসেলস ভাইপারে আক্রান্ত ১৮ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়। শঙ্খিনী ও গোখরায় আক্রান্ত ৫৫ জনের মধ্যে মৃত্যু হয় ৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে ৪ ধরনের বিষধর সাপের বিপরীতে কাজ করে এমন পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে হাসপাতালগুলোতে। মৃত্যু হওয়া অধিকাংশ ঘটনাই ঘটে দেরিতে হাসপাতালে আসায়। আমরা একটা নিজেরা বসে বসে একটা এনসিডিসি তরফ থেকে ব্রেইন স্টর্মিং করে যেটা করছি যে অ্যাটলিস্ট উপজেলায় 2টা ডোজ থাকুক, অ্যাটলিস্ট 2টা পেশেন্টের জন্য যাতে ম্যানেজমেন্টরা করতে পারে, এই জন্য আমরা ওখানে 20 ভায়ার অথবা 2টা ডোজ দিচ্ছি। পাশাপাশি যদি কারো হয়তো ইউজ হয়ে যায়, কারো ডিমান্ড হয়ে যায়, কারো যদি জিরো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সিভিল সার্জনকে আরও অতিরিক্ত 5টা ডোজ দিচ্ছি যাতে ওরা ফিল আপ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার বিষধর হলেও সবচেয়ে অলস প্রকৃতির। অকারণে এ সাপ মারায় ব্যাপক ফসলহানির শঙ্কা বিশেষজ্ঞদের। ফসলের যে প্রধান ক্ষতিকর প্রাণী ইঁদুর, এই ইঁদুরটা কিন্তু প্রাকৃতিকভাবে দমন করে চন্দ্রবোরা সাপ সহ আমাদের যে সাপগুলো, বড় সাপগুলো, বিশেষত বিষধর সাপগুলো, সেইগুলোই কিন্তু এই ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। ইঁদুরের সংখ্যা যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্যাপক ফসলহানির একটি আশঙ্কা আছে। বন্যপ্রাণী আইনে সাপ মারা সম্পূর্ণ বেআইনি, তবে নির্বিচারে সাপ মারার বিপরীতে আইন প্রয়োগ না করে সচেতনতা বৃদ্ধিতে সীমাবদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর। যারা ভিকটিম তারা কিন্তু কৃষক এবং দরিদ্র দিনমজুর, তাদের কাছে কিন্তু ফেসবুক বা এই ইউটিউব কিন্তু যায় না। তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের মাঠ পর্যায়ে যত অফিস আছে, সেই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কর্মীরা আছে, তাদের মাধ্যমে আমরা তাদের কাছে যাচ্ছি, পৌঁছাচ্ছি এবং এই মেসেজটি দিচ্ছি যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের যেই সকল বন্যপ্রাণী এই শিডিউলভুক্ত আছে সেগুলো হত্যা করা, মারা, ধরা কিংবা রেখে দেওয়া, আটকে রাখা, বন্দি করা সব কিছু কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এটি একদম কগনিজেবল অফেন্সের জন্য শাস্তি হবে এবং জেল, জরিমানা এগুলো বিধান রয়েছে। সাপে কাটার কার্যকরী চিকিৎসা থাকলেও এখনো অধিকাংশ মানুষ ওঝার কাছেই যায়। মৃত্যুর ঘটনায় সাপ মারার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।